সেদিন আমাদের গ্রামে গিয়েছিলাম। গ্রাম থেকে ফেরার পথে আমার বাবা বললেন, চলো আমিও তোমার সাথে যাব। তো আমার বাবার যে স্বভাব সেটা হচ্ছে এমন, যদি বাড়িতে কেউ আসেন, বিশেষ করে আমরা যদি কখনো বাড়িতে যাই, উনি যদি জানতে পারেন তাহলে উনি আগে থেকেই রাস্তায় যেয়ে দাঁড়িয়ে থাকবেন এবং যতক্ষণ না আমাদেরকে দেখা যাবে বা আমরা না আসছি সেই পর্যন্ত উনি রাস্তায় দাঁড়িয়ে থাকবেন এবং আমাদেরকে সাথে করে নিয়েই বাড়িতে ফিরবেন। বাড়ি থেকে বের হওয়ার সময় নতুন রাস্তায় যখন উঠলাম তখন দেখা গেল আমাদের দুলাল কাকার সাথে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ভরসা। ওনার সাথে কথা শেষ করে সামনের দিকে এগিয়েতেই চোখে পড়ল এই বিষয়টি। মানে রাস্তার অবস্থা করুণ অবস্থা, কিন্তু রাস্তাটি একদম নতুন, বেশি দিন হয়নি রাস্তাটি করা হয়েছে। তা আমার বাবা সামনে আমার হাঁটছিলেন, গ্রামের পরিচিত মানুষের সাথে কখনো সালাম বিনিময়, কখনো কথোপকথন চলছিল। আমি ওনার পেছন পেছন ভিডিও করতে করতে আমিও যাচ্ছিলাম। আমার বাবা সামনে সামনে, আমি পেছন পেছন ক্যামেরা হাতে করে ভিডিও করতে করতে সামনের দিকে এগোচ্ছিলাম। খুব সুন্দর আঁকাবাঁকা নতুন রাস্তাটি আমার কাছে দেখে বেশ ভালোই লেগেছিল, অত্যাধুনিক এবং নতুন প্রযুক্তিতে করা রাস্তাটি। তো এমনই একজন পরিচিতের সাথে আমার বাবা সালাম বিনিময় করে সামনের দিকে এগোতে থাকেন, আমিও বেশ ভালো করে মহানন্দে হাঁটছিলাম। জনৈক পরিচিতার সাথে কথোপকথন সেরে আমরা সামনের দিকে এগোতেছিলাম, তখনই হঠাৎ করে দেখলাম রাস্তাটির এমনই এক অবস্থা, একদম নবনির্মিত একটি রাস্তা, যার অবস্থা এতই করুণ দেখে সত্যি মর্মাহত হলাম। এটা কেন হলো, কিভাবে হলো, কিছুই বুঝলাম না। আর এগুলো আমাদের বোঝার কথা না, কারণ আমরা হচ্ছি সাধারণ জনগণ। যাই হোক, বিষয়টি কেন হলো, কিভাবে হলো, এলাকাবাসী কেউ যদি জেনে থাকেন কিংবা বুঝে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। হয়তো আমরা এটাই চাইব, এই রাস্তাটি সুন্দরভাবে নির্মিত হোক। আর সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব যে পর্যন্ত এই রাস্তাটি পুনরায় নির্মিত না হবে। ধন্যবাদ সবাই।